আজকের দিনটা শুরু করছি এক নতুন হারের খবর নিয়ে। সকালবেলায় ঘুম থেকে ওঠার কথা ছিল 7টার সময়, আর এখন বাজছে 9:52। মানে আমি অ্যালার্ম দিয়েছি কিন্তু ঘুম ভাঙেনি। তার কারণ হচ্ছে রাত্রি 12টা 1টা বেজে গেছে ঘুমাতে ঘুমাতে। সকালবেলা একার ডিউটি, সকালবেলাকার ডিউটি না, সকাল থেকে শুরু চলছে এখন সারাদিন ডিউটি, বিনা পয়সার চাকরি। আর দেখো আমাদের মহারানী ভিক্টোরিয়া ঘুম পাচ্ছে, উঠে পড়বে একটু পরে, হালকা হালকা ঘুম পাতলা হয়ে আসছে। তুলতে হবে ওকে, এমনি এমনি উঠবে, রানী ওকে তুলতে হবে খাবার রেডি করে। যা সকাল কালকে রাত্রিবেলা জল দিলেন? জল নাই, জল নাই। এর একটা নিনজা টেকনিক আছে। নিনজা টেকনিকটা হচ্ছে এই মগ থেকে জল নিলাম, দিয়ে এখানে জল দিতে হবে। এ দেখো এই এই জায়গাটায় সমস্যাটা হয়েছে, এই জায়গাটা থেকে লিক করছে কলটা, তার জন্য জলটা রাত্রিবেলায় নেমে যাচ্ছে। বাপরে বাপ, আওয়াজ না কান ধরে গেল আওয়াজে। ঠিক আছে, গাছ থেকে কি পড়লো? গাছে পাখি টাখি বসে না? পাখি তো মানে পায়খানা করে দিয়েছে বা তোমার মাথাতে। হ্যাঁ, জল বললো ও তাহলে পেচ্ছাপ করে দিছে। সকাল সকাল এবার কি মাখতে লাগলা তুমি মুখে? বলছি এই কোটোটা যারা এটা ইউজ করো সবসময় তারা দেখে এটা চিনতে পারবা, কিন্তু এর কোনো সিল ফিল নেই। আমার মেয়ে এই সিলগুলোকে কামড়ে কামড়ে খেয়ে নিচে তুলে, ঠিক আছে? তাই জন্য নামটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে জয় কোম্পানির হাইড্রা ফেস, মানে স্কিনটাকে একদম একটু নরম করে দেয়, কিন্তু সিলটা নাই আমার কাছে। হ্যাঁ, তাই জন্য আমি দেখাতে পারলাম না। এটা মাখলে কি কালো মানুষ পরিষ্কার হয়ে যাবে? আরে মুখটা শীতকালে খসখস করে না, কেমন একটা ড্রাই হয়ে যায়, ওই জন্য এটা। আমার তো নারকেল তেলেই হয়ে যায়। তোমার তো সব ওতেই হয়ে যাবে, ছেলেদের আবার কি? একে প্রণাম করতে করে ভয় লাগে, দাদি শট মারলো প্রণাম করতে ভয় লাগে। যদি নাকে ঠাকে তাহলে শট মারবে সাথে সাথে। সকাল সকাল চা না খেলে কিছু ভালো লাগে না, এই জন্য। তুমি চা খাবা? সে ঠিক আছে, মর্টিং জলি কোনো কাজ নাই তো। মর্টিং এর পাশে দিয়ে দেখলাম মশা ঘুরে বেড়াচ্ছে, কোনো ব্যাপার না, ওদের অভ্যাস হয়ে গেছে, অ্যান্টিডোট ওরা বানিয়ে নিছে মর্টিং এর। এই হচ্ছে অবস্থা। মর্টিং জ্বালিয়েছি, এদিকে রাতে মশা কামড়াচ্ছে। কি ব্যাপার, এখন দেখছি মর্টিং জ্বলছে এখনো, সকাল বাজছে 10:30, কিন্তু মর্টিং এর পাশ দিয়ে মশাগুলো ঘুরে বেড়াচ্ছে, কোনো ব্যাপারই না। দুধটা নিয়ে আসি, আয়ুষকে নিয়ে আসবো নাকি? আসবে কিনা দেখো গা, গেটটা ঠেলে দাও। ওর বাবা দুধ আনতে গেল পুচকুর জন্য সমিতি থেকে, ওর এটা ডিউটি সকালবেলায় উঠে প্রত্যেকদিন দুধ আনতে যায়। তো এবার আমি মানে ঘরটাগুলো গুছাবো, আমার ঘরের কি অবস্থা হয়ে আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি একটু। এই যে দেখো এখন ঘরের অবস্থা, বিছানা, মানে চাদর যে পাতবো, চাদর পাতলে এত ইস্যু করে পুচকিটা, জন্য আমি চাদর পাতায় ছেড়ে দিয়েছি। এখন এই যে শপটা কিনেছে ওর বাবা, এই শপটা পেতে রাখছে। এখন তো বিছানাটা গুছাবো, সে ঘর যেমনই হোক না, ঠিক আছে, সেটা কোনো কথা না, সেটাকে গুছিয়ে রাখলে অবশ্যই অনেক সুন্দর লাগে। রানিমা উঠে পড়েছে, ওকে খাইয়ে দিলাম, খাইয়ে একদম ফ্রেশ ট্রেশ করে দিলাম, মুখটা ধুয়ে দিলাম। দেখি না এদিকে ঘুরো, কিছু না, মুখ মোছাতে দেবে না একদম, এত দুষ্টু। দুধ নিয়ে চলে এলা, দুধ নিয়ে আসলাম, তারপরে আবার ওইদিকে পালিয়ে গেছিল। দুধ নিতে যে কি অবস্থা করছে, যে দেখছি দুধ ফুরিয়ে গেছে। কোথা থেকে দুধ নিলা? আজকে তো দুধ হবে না, মেয়ে খেতে পাবে না, ছেলে খেতে পাবে না, দেরি করে যাও যে। আরে আমি তো অ্যালার্ম দিয়েছি সকালবেলায়, ঘুম না ভাঙলে আমি কি করবো? দিয়ে লাস্টে ওর ছিল বাড়িতে একটু রাখা, একজনে নিবে বলেছিল, ও আসেনি বলে দিয়ে দিল সেই দুধ 1 কেজি। কি করছো তুমি এটা? গর্ত করছো? কি হবে গর্ততে? কিছু হবে না। এদেরকে দেখে এখন ছোটবেলাকার কথা মনে পড়ে। আমরা এভাবে মাঠে ঘাটে খেলতাম, গর্ত করতাম, গর্তের মধ্যে এটা ওটা রাখতাম, রেখে আবার গর্তটা বুঝিয়ে দিতাম। বালিকে গর্ত করে ওর উপরে ডালপালা রেখে পলিথিন দিয়ে আস্তে করে বলে দিয়ে দিতাম। তুমি কোথায় আছো বাবা? এদেরকে দেখলে হিংসা হয় এখন।
খেলো খেলো কৌ খেলো একটু। এদেরকে দেখলে আমাদের ছোটবেলাকার কথা মনে পড়ে। না 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 না, বনু কেরম করে না। আজকে কি মেনু হবে? সবজি তো আছে, ডিম নিয়ে আসো খালি, আর একটা গরম মশলার প্যাকেট নিয়ে আসো, ডিম দিয়ে ফুলকপি দিয়ে হবে। তাহলে তোমার ডিমটা ওই ভেজে ওর মধ্যে দিয়ে দেবো, তাই তো? আমার ডিম মানে? আরে তোমার ডিম মানে এই তোমার ডিম না, মানে মুরগির ডিমটা, মানে তোমার জন্য যেটা হবে সেইটা ডিম আমি ভেজে মামলেট করে ঝোল করব। তুমি তুমি তো একটু আগে বললে যে তোমার ডিমটা ভেজে দিয়ে দেবো মানে। না, ওইটা বোঝাতে যাইনি, আমি বোঝাতে চাইছি তোমার ডিম বলতে তুমি খাবার ডিম, সেটা তুমি ডিম পারবা না, তোমাকে ডিম আমি অন্য কিছু ভেবেছি। তো এখন বাজছে 12টা, আমার আজ তো দোকান যাওয়া নাই, তা আমি ভাবলাম যে এখন ভিডিওটা এডিট করে ফেলি, কারণ টাইম নষ্ট করে লাভ নাই। তো কালকেকার যতদূর কাজ হয়েছে কাজগুলোকে কমপ্লিট করি। এই সফটওয়্যারটা একমাত্র যেটা ফ্রি, তাছাড়া আদার্স যে সফটওয়্যারগুলো আছে পুরো পেড। তো আজ তো দোকান যাওয়া হলো না, তাহলে এখন সময়টা নষ্ট করার থেকে ভিডিওগুলো এডিট করে ফেলি, একটা কাজ আগে থাকবে। তো আমার সব কিছু রেডি হয়ে গেছে, এরকম মশলা করার জন্য এটা রেডি করেছি। আর হচ্ছে যে করলা কেটেছে এটা ভাজবো, আর এই যে ফুলকপি আলু সিমটা ভাজা হবে আলাদা, আর এটা হচ্ছে পেঁয়াজ। তো চলো রান্নাটা বের করে দিই। মেয়ের প্রচন্ড ঘুম পেয়েছে, ওর জন্য ওর মাকে ছাড়ছে না। এবার এখন বাজছে 2টো, খাবো কখন? ওর জন্য আমি ওর হাতে পাতে কাজটা করে দিই, ডিমটা ছাড়িয়ে দিই, ততক্ষণ একটা কাজ তো আগে থাকবে। তো এখন আমি এবার ডিমগুলো ভেজে নেব। প্রথমে এখানে এই যে ক্যামেরাটা সেট করার কারণ হচ্ছে এখানে মিনি ব্লগ হচ্ছে, হ্যাঁ, আর এখানে মানে এই ক্যামেরাতে যেখানে আমি কথা বলছি তোমাদের সঙ্গে সেখানে হচ্ছে মানে বড় ব্লগ, আর এটাতে মিনি ব্লগ হচ্ছে, ওই জন্য এটা এখানে সেট করে রেখেছি, মানে দুটো ক্যামেরাতে ভিডিও চলছে, একটাতে মিনি একটা বড়। তো আমার রান্না বান্না রেডি হয়ে গেল, আর মেনুটা তোমাদের কাছে দেখিয়ে দিই। এই দেখো গরম গরম ভাত, এখানে হচ্ছে করলা ভাজা, এটা হচ্ছে সিম ভাজা, আর এই যে এখানে হচ্ছে ডিমের মামলেট, আর এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম। তো এখন বাজছে 3:33, দুপুরের খাওয়া মানুষে খায় 1টার সময়, আর আমরা খাচ্ছি প্রায় 3:45 সময়। তার কারণ হচ্ছে মেয়ে ছোট, খুব কাঁদছিল, ঘুমাবে বলে। আজকে লেট হয়ে গেছে। কাজ করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে বুঝতে পারিনি, 3:30 বেজে গেছে। তারপরে খাওয়া দাওয়া করেছি, আজকে রান্না করতে দেরি হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করেছি, শরীর ক্লান্ত হয়ে গেছে, ঘুমিয়ে গেছি। একগুচ্ছের কাজ পড়ে আছে মাথার উপরে। কালকেকার রাত্রিবেলাকার কমেডি ভিডিওর যে কমপ্লিট করা হয়েছে সেটা এডিটিং বাকি আছে, ওই ভিডিওটা পোস্ট করতে হবে। ওই চ্যানেলে অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি। তারপরে এদিকে অনন্যা আজকে মিনি ব্লগ বানিয়েছে, সেই ভিডিওটা আপলোড করতে হবে। তাড়াতাড়ি করে চাটা খাই, খেয়ে কাজগুলো কমপ্লিট করি। তো চলো তাড়াতাড়ি করে কম্পিউটারটা অন করি, কাজগুলো শুরু করি। এ দেখো অনন্যা ঘুমাচ্ছে মেয়েকে নিয়ে, দেখো মা বিটি দুজনেই ঘুমাচ্ছে। অনন্যা, অনন্যা, 7:30 বাজছে, 7:30 পার হয়ে গেছে, উঠো উঠো। সন্ধ্যা দেবা না? সন্ধ্যা দিয়ে ঘুমিয়েছ? ও, চা খাওয়া না? চা খাওয়া না? উঠো উঠো উঠো, চা খাও। মাথা ব্যথা আমাদের দুজনারই, এই সন্ধ্যাবেলা হলে মাথা ব্যথা করে, ডাক্তার দেখাতে হবে আমাদেরকে। কি সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না। এই গুড গুড আট! বাচ্চারা ফোন ফোন করে না সারাদিন, এর পুরো দোষটা বাবা মায়ের। তার কারণ হচ্ছে আমরা আমাদের কাজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকি, ওরা কিন্তু একা সময়টা কিভাবে কাটাবে, তাই না? তখন আমাদের ফোন দেখে যে আমরা ফোন দেখছি, তখন ওরাও কান্না শুরু করে যায় ওরা ফোন দেখবে বলে। আর এখন রিলস উঠে মানে খালি ফোনকে স্ক্রোল করবে, কন্টিনিউ স্ক্রোল করবে, ঠিক আছে? আমার মেয়ে তো বলতে পারে না যে ফোন দেখবো, ওই যে একটা গান উঠেছিল হুলুলুলু সং, ওই হুলুলুলু দাদা 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 বলবে।
ওই দেখো হলো দাদা শুরু হয়ে গেছে, আবার শুরু করে দিছে। ওই দে জানিস শম্ভু বলেছে হুলুলু দাদা দেখলে একদম চলে আসবে। ইচিং চাম, ইচিং বিচিং চাম চিচিং চামে পড়লো মাছি। ও আবার দুধ দিয়ে ভাত দিয়ে, দুধ দিলাম, ভাত দিলাম, কাল মেঘুরের গু দিলাম। তোমাদের বাড়িতে বিড়াল আছে? ম্যাও ম্যাও ম্যাও। চাইছিল মন সারা জীবন। আচ্ছা সামনে। সময়ের সুরে রাঙিয়ে সিঁদুরে দিলে তুমি জানবে গাতে ছাড়া জোরে। কি গানে কি নাচ। এই এসব গাল মন্দ দিতে হয় না, তুমি গাল কার কাছে শিখলা? কি গাল দিচ্ছ? তুমি এত রাতে কি করছো 12টার সময়? পেঁয়াজ লঙ্কা খেতে ইচ্ছা করলো তাই জন্য। পেঁয়াজ লঙ্কা ভাজবা? ডিমের ঝোল আছে, করলা ভাজা আছে, ছিম ভাজা আছে, তাতে ওর হবে না। ও পেঁয়াজ লঙ্কা নিয়ে এখন পড়লো। 12টা 25 বাজছে। আমি এখন ইচ্ছা করছে খেতে। আমার খিদে পেয়েছে, আমি খেয়ে নিলাম গা। না 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 একটু দাঁড়াও, একটু ওয়েট করো। তো ফাইনালি এখন রাত্রি 1টা বাজছে, এখন খেতে বসলাম। দেখো খাওয়ার মেনু হচ্ছে, দেখো এইটা লঙ্কা পেঁয়াজ ভাজতে গেছিল তো। ও বাবারে কথা বলতে দেয় না রে। আদর 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 আদর। দেখো এই লঙ্কা পেঁয়াজ ভাজছিল, এটা আমাদের খুব প্রিয় একটা খাবার। পেঁয়াজ আর লঙ্কাকে কুচি কুচি করে কেটে এটাকে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে ভাজি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কালকে আবার নতুন একটা হাঁড়ির খবর নিয়ে আসবো। আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত। টাটা, গুড নাইট।